আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা এই চ্যাপ্টার 3 এর বাকি পার্টটুকু এই ভিডিও লেকচার সিরিজে দেখার চেষ্টা করব। হ্যাঁ, আশা করি এই 3-4টা ভিডিওর মধ্যে আমরা এই পুরা প্রবলেম বা টপিকগুলো কভার করে ফেলতে পারবো। ওকে, তো ফার্স্টেই আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটাকে আমরা বলছি হচ্ছে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। ওকে, তো মোটা দাগে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট বলতে আমরা যেই জিনিসটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা সিগন্যাল এই সেন্ডার থেকে রিসিভারে পাঠানোর চেষ্টা করি, মনে করেন এটা হচ্ছে আমার সেন্ডার আর এই সিগন্যালটা আমি রিসিভারে পাঠানোর চেষ্টা করছি। ওকে, মনে করেন একটা অ্যানালগ সিগন্যালই যদি ধরি। ওকে, তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমি যেই এক্স্যাক্ট সিগন্যালটা পাঠিয়েছিলাম সেন্ডার থেকে রিসিভারের দিকে, সেই এক্স্যাক্ট সিগন্যালটা রিসিভারে পৌঁছায় নাই। এটা বিভিন্ন কারণেই হতে পারে, আমরা সেটাই আসলে আলোচনা করব। তো এই সিগন্যালটা যে চেঞ্জ হয়ে যাওয়া বা সিগন্যালের অরিজিনালিটিটা যে নষ্ট হয়ে যাওয়া, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। ওকে, সো এই ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টটাকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করে ফেলতে পারি। এইটাকে আমরা প্রথমটাকে বলি হচ্ছে অ্যাটেনুয়েশন, সেকেন্ডটাকে আমরা বলি হচ্ছে ডিস্টরশন এবং থার্ডটাকে আমরা বলি হচ্ছে নয়েজ। ওকে, তার মানে এই সেকশনে আমাদের মূলত আলোচনা এই 3টা ক্যাটাগরি নিয়ে, যে অ্যাটেনুয়েশন কি, এটা কিভাবে হয় বা এটা কিভাবে মেজার করে, ডিস্টরশন কি, নয়েজ কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি প্রথম টাইপটা নিয়ে একটু আলোচনা করি, এখানে জাস্ট একটু পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেখিয়েছে যে এই যে ইম্পেয়ারমেন্টের 3টা কারণ, একটা হচ্ছে অ্যাটেনুয়েশন, একটা ডিস্টরশন, একটা নয়েজ। ওকে, আচ্ছা, তো ফার্স্টে যে টপিকটা সেটা বলছে যে অ্যাটেনুয়েশন আসলে কি জিনিস। ওকে, তো অ্যাটেনুয়েশনে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে যে আমার যে অরিজিনাল সিগন্যালটা ছিল সেটা যখন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দিকে যায় তখন সেই সিগন্যালের শেপটা ঠিক থাকে, জাস্ট সিগন্যালের এনার্জিটা লস হয়ে যায়। ওকে, বা আমরা উল্টাভাবে বলতে গেলে সিগন্যালের যে অ্যাম্পলিটিউডটা, সেই অ্যাম্পলিটিউডটা চেঞ্জ হয়ে যায়। ওকে, কারণ আমরা বুঝতেই পারছি যে একটা ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে যখন একটা সিগন্যাল ট্রাভেল করবে, বাই ডিফল্ট এই ট্রাভেলে তার আসলে কিছু পরিমাণ এনার্জি খরচ হয়ে যাবে। আমরা রিয়েল লাইফেও দেখি যে মনে করেন আমি ক্লাসে বসে কথা বলছি বা লেকচার দিচ্ছি, আমার সামনে যিনি বসে আছেন তারা যত জোরে আমার কথাটা শুনবেন, একদম পিছনে যারা বসে আছেন তারা তো তত জোরে আমার কথাটা শুনবেন না, তাই না? কারণ কি, যে আমার যেই সাউন্ড ওয়েভটা সেটা যখন ট্রাভেল করছে থ্রু দ্য এয়ার, তখন বেসিক্যালি এই ট্রাভেলের সাথে সাথে এর স্ট্রেংথটাও কমে যাচ্ছে। ওকে, কিন্তু কথা কিন্তু সেমই আছে, আমি যেই কথাটা বলছি সেটা এও শুনছে, সেম কথাটা কিন্তু পিছনের মানুষও শুনছে, জাস্ট কথার যেই সাউন্ডটা বা যেই ভলিউমটা, সেই ভলিউমটা কমে যাচ্ছে, তাই না? তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অ্যাটেনুয়েশন। সিগন্যালের ক্ষেত্রেও জিনিসটা সেম, যে আমার সিগন্যালটা যেমন ছিল শেপটা অরিজিনালি সেরকমই থাকবে, জাস্ট তার স্ট্রেংথ বা এনার্জিটা লস হয়ে যাবে। ওকে, এখন এখানে যে ছবিটা দেখেই বুঝতে পারছি, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে ওভারকাম করতে পারি, সেটা ওভারকামের একটা ভালো উপায় হচ্ছে এই অ্যাম্প্লিফায়ার ইউজ করা। হ্যাঁ, অ্যাম্প্লিফায়ার বেসিক্যালি কী করে, এই সিগন্যালটাকে বুস্ট আপ করার চেষ্টা করে, বাইরে থেকে আমরা এক্সট্রা এনার্জি প্রোভাইড করে এই সিগন্যালের স্ট্রেংথ বা এনার্জিটা বুস্ট আপ করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওকে, এখন কথা হচ্ছে গিয়ে যে আমাদের এই অ্যাটেনুয়েশন মেজার করার একটা টেকনিক তো থাকতে হবে, তাই না? যে লেটস সে যে আমি এই পয়েন্টে একটা সিগন্যাল পাঠালাম যার স্ট্রেংথ হচ্ছে এক্স। আচ্ছা, স্ট্রেংথটা পাওয়ার দিয়ে করি আমরা, যে লেটস সে এইটাতে আমার ইনিশিয়ালি তার পাওয়ার হচ্ছে P0। হ্যাঁ, এবং এই সিগন্যালটা ট্রান্সমিট হওয়ার পরে যখন এই পয়েন্টে পৌঁছালো তখন তার পাওয়ার হচ্ছে, আচ্ছা, P1 P2 দিয়ে যেহেতু পয়েন্ট দিছে, তাহলে পাওয়ার হচ্ছে P1। এই পয়েন্টে যখন পৌঁছালো তখন তার পাওয়ার হচ্ছে P2। ওকে, তো আমরা এই সিগন্যালের স্ট্রেংথ কতটুকু কমলো বা বাড়লো সেটা মেজার করি হচ্ছে এই দুইটা পাওয়ারের রেশিওর উপর বেস করে। হ্যাঁ, যে আমার P2 পয়েন্টে যতটুকু আমার পাওয়ার আমি পেলাম সেটা আসলে P1 এর তুলনায় কত কমলো।
ওকে, এই রেশিওটাকে আমরা বলি হচ্ছে অ্যাটেনুয়েশনের রেশিও বা অ্যাটেনুয়েশন মেজার করার টেকনিক। ওকে, এখন মোস্ট অফ দ্য কেসে যেটা হয় যে এই রেশিওর ভ্যালুটা খুব ছোট্ট একটা ভ্যালু চলে আসে, কারণ বুঝতেই পারছেন যে সিগন্যালের পাওয়ার তো আসলে খুবই কম। আমরা রিয়েল লাইফে যেই সিগন্যাল তো দেখতেই পাই না চোখে, তার মানে এগুলো আসলে খুবই লো পাওয়ারের জিনিসপত্র। তো এই জিনিসগুলোকে এই কারণে এক্স্যাক্ট এই ভ্যালু দিয়ে মেজার না করে এই রেশিওটার লগ ভ্যালু নেওয়া হয়। ওকে, লগ 10 বেস P2/P1। ওকে, সেটা হচ্ছে লগ। ওকে, তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে অ্যাটেনুয়েশন। ওকে, এবং এইটার একক হলো বেল বা বি, এবং এই লগ ভ্যালুটাও আসলে খুব ছোট একটা ভ্যালু হয়। এই জন্য অনেক সময় আমরা যেই কাজটা করি, একে 10 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি। ওকে, এবং তখন এর ইউনিট হয়ে যায় ডেসিবেল বা ডিবি। ওকে, তাহলে এই P1 পয়েন্ট থেকে P2 পয়েন্টের মধ্যে সিগন্যালের অ্যাটেনুয়েশন মেজার করার যেই সূত্র, সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাটেনুয়েশন ফ্রম P1 টু P2, যার সূত্রটা হচ্ছে 10 log P2/P1 ডেসিবেল। ওকে, দেখেন এখানে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। সাপোজ এ সিগন্যাল ট্রাভেলস থ্রু এ ট্রান্সমিশন মিডিয়াম and its power is reduced to 1/2. Okay, this means P2 is 1/2 of P1. In that case the attenuation can be calculated এইভাবে। তাহলে আমরা বলছি সূত্র হচ্ছে 10 log P2/P1। ওকে, কিন্তু এখানে আমরা আবার দেখতে পাচ্ছি P2 বেসিক্যালি কি 1/2 of P1, তাই না? তাহলে আমরা যদি P2 কে জাস্ট 1/2 of P1 দিয়ে রিপ্লেস করে ফেলি 1। ওকে, তারপরে এই দুটাকে কাটাকাটি করলে বেসিক্যালি আমার সূত্রটা দাঁড়াচ্ছে 10 log half। ওকে, এবং দেখেন এখানে ক্যালকুলেট করে ভ্যালুটা আমরা পেয়েছি -3 ডেসিবেল। ওকে, এখন যদি উল্টাটা হতো, সেক্ষেত্রে মনে করেন সিগন্যালের স্ট্রেংথ কমলো না, আমি একটা অ্যাম্পলিফায়ার ইউজ করলাম, ফলে উল্টা কাজটা হয়েছে, সিগন্যালের স্ট্রেংথ উল্টা বেড়ে গিয়েছে, দ্যাট ইজ P1 এর দ্বিগুণ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমার সূত্রটা কী হয়ে যেত, 10 log P2 হয়ে যেত কিন্তু 2 of P1, তাহলে 2P1 আর এখানে হচ্ছে P1। ওকে, তাহলে এটা হয়ে যেত 10 log 2। হ্যাঁ, তাহলে এটার ভ্যালু বের করবেন, যেটা আসবে সেটাই। তো এখানে একটা জিনিস একটু অবজার্ভ করার বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে যদি কখনো সিগন্যালের স্ট্রেংথ কমে যায়, সেক্ষেত্রে আমার অ্যাটেনুয়েশনের ভ্যালুটা আসে হচ্ছে নেগেটিভ, আর যদি কখনো সিগন্যালের স্ট্রেংথ বেড়ে যায়, সেক্ষেত্রে দেখবেন যে আপনার অ্যাটেনুয়েশনের ভ্যালুটা আসবে সবসময় পজিটিভ। ওকে, আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে যদি কখনো আমাদের মাল্টিপল পয়েন্ট থাকে এবং প্রত্যেকটা পয়েন্টের অ্যাটেনুয়েশন ইন্ডিভিজুয়ালি বলে দেওয়া থাকে, তাহলে আমরা এই অ্যাটেনুয়েশনগুলোকে সাম আপ করলে পুরা সিস্টেমের অ্যাটেনুয়েশন বের করে ফেলতে পারি। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। লেটসে আমরা একটা সিগন্যাল পাঠিয়েছি, সিগন্যালটা পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2-তে গিয়েছে, সেখান থেকে একটা অ্যাম্পলিফায়ার ইউজ হয়েছে, সেখান থেকে পয়েন্ট 3-তে গিয়েছে, তারপরে একটা অ্যাম্পলিফায়ার ইউজ হয়েছে, সেখান থেকে পয়েন্ট 4-এ গিয়েছে। ওকে, এখন আমরা যদি ইন্ডিভিজুয়ালি অ্যাটেনুয়েশনগুলো বের করি, তাহলে দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আপনার সিগন্যালের অ্যাটেনুয়েশন হয়েছে 3 ডেসিবেল, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমার সিগন্যালের অ্যাটেনুয়েশন হয়েছে -3 ডেসিবেল, এখানে সিগন্যালের অ্যাটেনুয়েশন হয়েছে +7 ডেসিবেল, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সিগন্যালের অ্যাটেনুয়েশন হয়েছে -3 ডেসিবেল। ওকে, এখন কেউ যদি আমাকে বলে যে এই অরিজিনাল পয়েন্ট 1-এর সাপেক্ষে পয়েন্ট 4-এর অ্যাটেনুয়েশন কত, সেক্ষেত্রে আমাকে আর ওই সূত্র দিয়ে P1/P4 বা P4/P1 মানে log 10 log P4/P1 এইভাবে ম্যানুয়ালি করতে হবে না। আমি জাস্ট সিম্পলি এই সেগমেন্টগুলোর অ্যাটেনুয়েশনকে যোগ করে দিব। তাহলে কত, -3
প্লাস 7 মাইনাস 3, তাহলে এই সবগুলোকে যোগ করলে বেসিক্যালি কত আসে 1, তার মানে এইভাবে বের করলেও যেই ভ্যালুটা আসবে সেটা আসলে এই 1 ডেসিবেল। ওকে, তো এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই টেকনিকটা ইউজ করে আমরা আসলে অনেক ম্যাথ ফর্ম বা ম্যাথমেটিক্যাল জিনিসপত্র সলভ করে ফেলতে পারি। আচ্ছা, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ফাইবার অপটিক কমিউনিকেশন সিস্টেম ট্রান্সমিট এ সোর্স টু ডেস্টিনেশন 12 কিলোমিটার অ্যাওয়ে, মানে সোর্স থেকে ডেস্টিনেশনের ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। দ্য ইনপুট পাওয়ার অ্যাট দ্য ট্রান্সমিটার দ্যাট ইজ সেন্ডারের যেই পয়েন্ট, সেই পয়েন্টে আমার ইনপুট পাওয়ার হচ্ছে 5 মিলিওয়াট, মানে P1 হচ্ছে 5 মিলিওয়াট, অ্যান্ড দ্য অ্যাটেনুয়েশন কোএফিসিয়েন্ট of the fiber is 0.2 ডেসিবেল পার কিলোমিটার। হ্যাঁ, এটা দিয়ে বেসিক্যালি আমরা যে জিনিসটা বোঝাচ্ছি যে প্রতি কিলোমিটারে আমার অ্যাটেনুয়েশন হয় 0.2 ডেসিবেল। এখন আমরা যেহেতু জানি যে আমার সেন্ডার থেকে রিসিভারের ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটারে যদি আমার 0.2 ডেসিবেল অ্যাটেনুয়েশন হয়, তাহলে 12 কিলোমিটারে আমার টোটাল অ্যাটেনুয়েশন হচ্ছে 12 ইন্টু 0.2, হ্যাঁ, বা এটা কত আসবে 2.4। হ্যাঁ, এবং যেহেতু অ্যাটেনুয়েশন দ্যাট ইজ আমার সিগন্যালের স্ট্রেংথ কমছে, আমরা একটু আগেই দেখেছিলাম, তার মানে এই ভ্যালুটা হবে নেগেটিভ। ওকে, তাহলে এখন আমরা P1 জানি এবং অ্যাটেনুয়েশনের ভ্যালুটা জানি, আমাদের বেসিক্যালি বের করতে হবে, আচ্ছা টোটাল অ্যাটেনুয়েশন তাহলে বের করে ফেললাম, আর ক্যালকুলেট করতে বলেছে আউটপুট পাওয়ার বা P2। হ্যাঁ, তার মানে আমরা ওই যে সূত্রের মধ্যে ফেলে দিব জাস্ট, যে P2 বাই P1 সরি লগ 10 লগ P2 বাই P1, এই ভ্যালুটা হচ্ছে কত -2.4 ডেসিবেল, -2.4 ডেসিবেল। এখান থেকে আমি জাস্ট এখন তাহলে P2 এর ভ্যালু বের করব, তাহলে 10টা এদিকে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে -0.24, আর লগের ক্ষেত্রে আমরা তো জানি এটা হচ্ছে 10 টু দি পাওয়ার হয়ে যাবে এটা। ওকে, তারপরে P1 ওই পাশে গুণ করে দিলে আপনি P2 পেয়ে যাবেন। ওকে, তাহলে এইভাবে আমি আসলে যদি ইনিশিয়াল স্টেজের পাওয়ার এবং অ্যাটেনুয়েশন দিয়ে দেওয়া থাকে, সেখান থেকে আমি ফাইনাল পয়েন্টের পাওয়ারও খুঁজে বের করতে পারবো। ওকে, এরপর আরেকটা এক্সাম্পল যেখানে দেওয়া হয়েছে, দ্য লস ইন এ ক্যাবল ইজ ইউজুয়ালি ডিফাইন্ড বাই ডেসিমেল পার কিলোমিটার ইফ দ্য সিগন্যাল অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ক্যাবল is -3 decimal per kilometer, has a power of 2 milliwatt. What is the power of the signal at 5 kilometer? তাহলে এখানেও সেম, যে আমার প্রতি কিলোমিটারে অ্যাটেনুয়েশন হচ্ছে -0.3 ডেসিমেল, তাহলে 5 কিলোমিটারে অ্যাটেনুয়েশন কত সেটা বের করতে হবে, আর ইনিশিয়াল স্টেজে পাওয়ার হচ্ছে 2 মিলিওয়াট, তাহলে আমার P2 বা ফাইনাল স্টেজে পাওয়ার কত সেটা খুঁজে বের করতে হবে। ওকে, তো সেম প্রসেস আমরা যদি অ্যাপ্লাই করি, আমরা হচ্ছে এই ম্যাথটা করে ফেলতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশনের পার্ট। এর পরের সেকশনটা হচ্ছে আমাদের ডিস্টরশন।